আমি খিলগাঁয়ে বড় হয়েছি। আমার দাদা জিপিওতে কাজ করতেন, খিলগাঁয়ে বাড়ি করেছিলেন, ওখানেই বড় হওয়া। বিকারনেসে পড়েছি, তারপরে ঢাকা মেডিকেল কলেজ থেকে মেডিকেলে পড়াশোনা করেছি। আমি যখন দ্বিতীয় বর্ষে ছিলাম তখনই আমাদের রানা প্লাজার ধসটা হয়। ওই দিনটার কথা একদম খুব স্পষ্ট মনে আছে, কারণ আমাদের মেডিকেলের এমার্জেন্সি বিভাগে একেবারেই পা ফেলার জায়গা ছিল না। আহতরা এবং স্বজনরা এসে ভিড় করছিলেন। তখন আমার ফাইনাল পরীক্ষা চলছিল, আমাদের ফার্স্ট প্রফ চলছিল। এখানে K81-এর একজন আছো ভাইয়া, তোমরা জানবা যে প্রফের ওই সময়টা একটু কষ্টকর থাকে, কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্ট আমি সামনে দেখছিলাম যারা আহত হয়ে আসছিল। তো আমরা একটা ছোট্ট টিম ফর্ম করে চেষ্টা করছিলাম যে ওনাদের ডাক্তার দেখানো, তারপরে ব্লাড ম্যানেজ করা, ডায়ালিসিস করে এটাতে কতখানি সহযোগিতা করা যায়। আপা যে বললেন সরকারি হাসপাতালে যে ভোগান্তি, ওখানে গেলে যারা এই জায়গাগুলোর সাথে পরিচিত না, ওনারা জানবেন যে কতখানি ভোগান্তি হয়। কারণ আমাদের হাসপাতালগুলো রোগী বান্ধব করে করা হয় না, এবং যারা ওখানে কাজ করেন, ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, রেডিওলজিস্ট যারা কাজ করেন, তাদের জন্য ওটা হাসপাতালটা কর্মী যারা আছে, যারা ওয়ার্কার আছে, তাদের বান্ধবও করা হয় না। তো যাই হোক, ওই সময়ে আসলে প্রথম গভীরভাবে অনুভব করি যে মানুষের বিপদে পাশে দাঁড়ালে কতখানি তৃপ্তি পাওয়া যায়। সেই থেকে শুরু, এরপর থেকে চেষ্টা করেছি আমার জায়গা থেকে যেভাবে যতখানি সম্ভব সাহায্য করার। তো যে কারণে তখন মনে হলো যে আমার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পড়তে হবে, আরও জানতে হবে। তখন আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাই, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পড়াশোনা করি। বিশ্বের কিছু টপ হাসপাতালে কাজ করার সুযোগ হয়।